সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি কতটুকু জায়গায় ঘাস লাগাইছি গরুর জন্য, আর আমার কয়টা গরু আছে এ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। আর কয়টা গরু পালনের জন্য কতটুকু জায়গায় ঘাস লাগানো দরকার এই বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমার গরু মোট এখন 4টা আর কি, মানে 3টা আমার বাড়িতেই ছিল আর একটা আমি নতুন কিনেছি আর কি। তো যাই হোক, আমি মোট 8 ডিসিমাল জায়গায় আমি ঘাস লাগাইছি। তো আলহামদুলিল্লাহ ঘাস অনেক ফলন হয়েছে, কিন্তু মোট কথা ঘাসটা আপনার উচ্চতায় হয়নি, মানে পর্যাপ্ত পরিমাণ বয়স হয় না আর কি। আর যেহেতু আমি সামনে আরও গরু কেনার নিয়ত আছে, এই জন্য এই ঘাসগুলোর থেকেই কাটিং বের করে আমি আমার যে জায়গাগুলো আছে, আরও এখানেই অনেক জায়গা আছে এখানে লাগাবো আর কি, মানে ঢ্যাঁড়স যে লাগাইছে আর কি, এই জায়গাতে আমি মানে পুরোটুকু আপনার 1 বিঘার মতো জায়গা, মানে 33 শতক জায়গা আছে আমার এখানে। তো 33 শতকে আমি ঘাস লাগাবো, কারণ আমি এটা জানি এবং আমি এটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি যে ঘাস ছাড়া কখনোই গরু পালন করে আপনার লাভবান হওয়া যাবে না আর কি। তো যাই হোক, এই জায়গায়ও মানে লাগাইছি আর কি। এই জায়গায়টা মোটামুটি কেটে কেটে খাওয়াইছি। আর এই পাশে যে জায়গা দেখতেছেন, এই পাশে আপনার এখন এগুলো কাটতে হচ্ছে বাধ্যতামূলক হয়ে, মানে বাধ্য হয়ে আর কি। কেননা বাড়িতে গরু আছে, ঘাস তো খাওয়াইতেই হবে। আর আমার ঘাসের যেহেতু বয়স পর্যাপ্ত পরিমাণ হয় নাই, কাটিং হয় নাই, এই জন্য আমি এই সাইটের 4 ডিসিমাল মানে 4 শতক আর কি, এইটুকু আমি কাটিংয়ের জন্য রেখে দিছি। আর এই পাশে 2 ডিসিমাল থেকে আপনার অল্প অল্প করে কেটে কেটে খাওয়াচ্ছি। আর এখান থেকে আপনার মানে যেগুলো বড় হয়েছে আর কি, মানে এটা যেহেতু আমার প্রথম গাড়া, এখান থেকে অনেকগুলো কুশি নিছে আর কি, মানে নতুন চারা গজাচ্ছে, মানে একটা ডাল গেড়ে দিয়েছি, সেখান থেকে আপনার এতগুলো কুশি নিয়ে আপনার নিম্নে 50-60টার মতো আপনার কুশি নিয়েছে আর কি। এর মধ্যে যেগুলো বড় বড় সেগুলো কাটতেছি দেখে দেখে, যেন সবগুলো একসাথে কেটে দিলে সেখান থেকে তার কুশি নেওয়ার সম্ভাবনা নাই, কারণ ওগুলো তো ছোটো চারা। এজন্য মোটামুটি এখান থেকে কাটতেছি। তো আমার বাড়িতে গরু 4টা, আর এর জন্য আপনার ঘাস লাগাইছি 8 ডিসিমাল। তো আমার মনে হয় যে প্রত্যেকটা গরুর জন্য 2 ডিসিমাল করে ঘাস লাগাতে হবে, এটা আপনার বাধ্যতামূলক। আর ঘাস লাগানো এটা আপনার গরু কেনার আগে ঘাস লাগাতে হবে আর কি। ঘাস ছাড়া কখনোই আপনার লাভবান হওয়া সম্ভব না। আপনি দানাদার খাদ্য যতই খাওয়ান, আপনার ঘাসটা গরুর জন্য সবচেয়ে ভালো খাবার। তো যাই হোক ভাই, মোট কথা আমরা যেহেতু শুরু করেছি, আর আমার সাথে যারা আছেন আপনারা, অবশ্যই আমরা শুরুর দিকে একটু আমাদের দুর্বল এবং নর্মালি হবে, একটু কম বুঝবো এরকম। যাই হোক, বুঝ নিয়ে যেন আমাদের লস না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অবশ্যই দান করবে। আর আপনারা এটা মনে রাখবেন, কখনোই কোনো মানুষের মানে প্রথমেই আপনার অনেক ভালো হবে এরকমটা না। সব মানুষের কিন্তু আপনার মানে তাদের যদি অতীতে দেখা যায়, সবার কিন্তু একটু দুর্বলই ছিল আর কি। কেউ কিন্তু প্রথমেই মানে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, লাভ দিয়ে তাল গাছে ওঠে নাই। লাভ দিয়ে তাল গাছে ওঠাটা এটা ঠিকও না, উঠলেও এটা ততটা আপনার গ্রহণযোগ্যতা হবে না। আপনি অল্প অল্প করে প্রথম থেকে শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ